কোনো একটা ভিডিওতে এভাবে দেওয়া আছে পিওভি হ্যাশট্যাগ পিওভি হোয়াট বসেস ডু অল ডে এবং সেই ভিডিওতে একটা খুব বুলি বসের একটা ভিডিও দেখানো হচ্ছে যে বস সবসময় তার কর্মচারীদের উপর ছড়ি ঘোরাতে চায় সবসময় তাদেরকে। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, এডুকেশন কোড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের একটি ওয়ার্ড ভোকাবুলারি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকালকার দিনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে হ্যাশট্যাগ পিওভি খুব বেশি দেখা যায়। তো এই পিওভি মানে কি, এটা নিয়ে অনেকের হয়তো কনফিউশন রয়েছে, সেটা আজকে ক্লিয়ার করে দেবো। শুধুমাত্র অ্যাব্রিভিয়েশন না, পিওভি সমস্ত কনটেক্সট থেকে আজকে পুরো পিওভিটা আমি আলোকপাত করব। তো প্রথমে আসি, পিওভি আসলে একটা শর্ট ফর্ম কিসের না, দ্য ওয়ার্ড বা দ্য ফেজ পয়েন্ট অফ ভিউ। পয়েন্ট অফ ভিউ এর অ্যাব্রিভিয়েশন হলো পিওভি। পয়েন্ট অফ ভিউ এর অ্যাব্রিভিয়েশন হলো পিওভি। তো যার বাংলা হতে পারে কি, দৃষ্টি ভঙ্গি বা দৃষ্টিকোণ। এবার আসছি মিনিং। হোয়াট পিওভি মিন অ্যাকচুয়ালি? পিওভি মিন হোয়াট ইউ সি থিংস। আসলে যেভাবে তুমি কিছু দেখো, তার মানে কি, দেখার ভঙ্গি বা দৃষ্টিভঙ্গি। ধরো কিনা আমি খালি চোখে একটা ল্যান্ডস্কেপ দেখছি, আবার একটা হলুদ চশমা পরে ল্যান্ডস্কেপ দেখছি। এভাবে যে দুটো যে দৃষ্টিভঙ্গি, এগুলোকে পিওভি বলা হয়ে থাকে। তো কিভাবে এটা কাজ করে? পিওভি সিনোনিম যদি দেখি, পিওভি সিনোনিম আমরা বলতে পারি যে স্ট্যান্ড পয়েন্ট। স্ট্যান্ড পয়েন্ট বলতে পারি, আর কি বলতে পারি? পিওভি সিনোনিম বলতে পারি অ্যান ওপিনিয়ন। পিওভি সিনোনিম স্ট্যান্ড পয়েন্ট বা অ্যান ওপিনিয়ন হতে পারে। এবার পিওভির এক্সাম্পল দেখে নেব। ধরো কোনো একটা ভিডিওতে এভাবে দেওয়া আছে পিওভি হ্যাশট্যাগ পিওভি হোয়াট বসেস ডু অল ডে এবং সেই ভিডিওতে একটা খুব বুলি বসের একটা ভিডিও দেখানো হচ্ছে যে বস সবসময় তার কর্মচারীদের উপর ছড়ি ঘোরাতে চায়, সবসময় তাদেরকে বকাবকি করে কাজের জন্য। সেক্ষেত্রে এখানে ক্রিয়েটারের দৃষ্টিকোণ থেকে বসকে এরকম দেখানো হয়েছে। আবার কোনো একটা ভিডিওতে হয়তো কাউকে দু একজনকে হয়তো খুব বেশি হয়তো টাকা গুনতে দেখা যাচ্ছে, তখন এভাবে লেখা হতে পারে হোয়াট পলিটিশিয়ান ডু অ্যাকচুয়ালি। তো এখানে ক্রিয়েটার বা যে এটা লিখেছে, যে ভিডিওটা এখানে দিয়েছে, তার দৃষ্টিকোণ থেকে এখানে বোঝানো হচ্ছে আসলে পলিটিশিয়ানসরা যা করে এটা তার দৃষ্টিকোণ থেকে বোঝানো হয়েছে। বুকসের ক্ষেত্রে আমরা লিখেছি, বুকসের ক্ষেত্রে, কোনো বইয়ের ক্ষেত্রে, কোনো ডেসক্রিপটিভ বা গল্প বা কোনো স্টোরির ক্ষেত্রে যখন পিওভি কিরম কাজ করে, যে কোনো একটি গল্প ধরো আমরা পড়ছি, সেক্ষেত্রে যখন রিডার কোনো মূল চরিত্রের দৃষ্টিকোণ থেকে গল্পটা পড়ে, তখন সেটা পিওভি হয় ওই মূল চরিত্রের। কখনো কখনো লেখকের দৃষ্টিকোণ থেকে আমরা গল্প পড়ে থাকি, তো পিওভি সেক্ষেত্রে চেঞ্জেস হয়ে যায়। ফিল্মের ক্ষেত্রে কীভাবে পিওভি কাজ করে, আমরা পিওভি ক্যামেরা বলি। আসলে এরকম হয় না, যখন আমরা কোনো দৃশ্য দেখি, সেখানে হয়তো একটা ন্যাচারাল সিন দেখানো হচ্ছে যেখানে একজন অ্যাক্টর রয়েছে। যখন আমরা সিন এবং এই অ্যাক্টরকে একসাথে দেখছি, তখন কিন্তু আমরা দেখছি বাইরে থেকে দৃশ্যটা। কিন্তু যখন আবার ধরো যে অ্যাক্টর কোনো একটা হোলের ভেতরে, কোনো গর্তের ভেতরে কিছু দেখতে যাচ্ছে, বা এমনি ল্যান্ডস্কেপ আমরা দেখছি ওই অ্যাক্টরের চোখে, তখন পিওভি হবে ওই অ্যাক্টরের চোখটা। অর্থাৎ ওই অ্যাক্টরের চোখে যা কিছু অ্যাক্টরস যা দেখছে, ভিউয়ার্স আমরা তাই দেখছি। তাহলে কি হবে, ওই যে অ্যাক্টরসের পিওভিটা আমাদের পিওভি হবে। অর্থাৎ এই পয়েন্ট অফ ভিউটা অ্যাক্টরস যা দেখছে আমাদের ওটাই পয়েন্ট অফ ভিউ হবে। অনেক ক্ষেত্রে যখন বিভিন্ন ব্লগিংয়ে যখন কোনো ট্রাভেলার তার ক্যামেরা হেলমেটের মধ্যে বা বুকের মধ্যে নিয়ে রাখে, তখন ক্যামেরাটা
কোনটা পিওভি হয় না, ক্যামেরাটা দর্শকদের চোখ হয়ে যায়, অর্থাৎ দর্শকদের চোখে ফার্স্ট পার্সন ভিউ পায় দর্শকরা, কি করে না পিওভিটা হয়ে যায় ওই ক্যামেরাটা, তখন ক্যামেরাটা হয়ে যায় পিওভি ক্যামেরা এবং দর্শকরা সেটা সরাসরি দেখতে পায়। তো আশা করি বুঝতে পারা গেল সব দিক থেকে পিওভির একটা আমি ব্যাখ্যা করতে চেষ্টা করলাম।